সংসার ছেড়েছি দূরে হয়েছি সন্ন্যাসী গৌর বলে প্রাণে জীব গঙ্গার ফুলে বসি ছেড়েছি হয়েছি সন্ন্যাসী গৌরী বলে প্রাণে জীব গঙ্গার ফুলে বসি আমি যাব নায়া সংসার ভাই যাব নায়া সংসার ভাই প্রীতম জালায় জ্বলব না রে যাব নায়া সংসার মাঝে প্রীতম জালায় জ্বলব না রে যাব নায়া সংসার মাঝে বলেছে গোরারে ওই সংসারে আবার মহাপ্রভু নাই গোরা তুই যা তোর মায়ের কাছে গোরা চাঁদ মায়ের চরণে ফিরে এসেছি গোবিন্দ ঘোষ ওই নদীর কূলে ছোট্ট একখানা কুঠির নির্মাণ করে মহাপ্রভুর পূজা কিছুদিন পরে গোবিন্দ ঘোষ গঙ্গায় স্নান করতে স্নান করছে আর দুই হস্ত বাড়িয়ে দিয়ে বলেছে মহাপ্রভু তুমি না আমায় কথা দিয়েছিলে যদি তোমায় আমি ডাকার মতো ডাকতে পারি তুমি এসে আমার কাছে ধরা দেবে ওই তাহলে কি আমি তোমাকে ডাকার মতো ডাকতে পারি নাই যে তুমি এখন আমার কাছে আসছো না মহাপ্রভু এমনও কথা বলছে দুই নয়নের জলে পক্ষে প্লাবিত হয়ে যাচ্ছে এমন সময় দেখতে পায় একখানা ধোপড়া কাষ্ট হয়েছে গোবিন্দের অঙ্গে ছোঁয়া লেগেছে গোবিন্দ বলেছে ওরে শ্মশানের আধপোড়া আমাকে অসংস করে দিলি তখন দূরে সরে ফেলেছি পুনরায় আবার যখন স্নান করে মহাপ্রভুকে প্রণাম করছে আবার এই আধপোড়া কাষ্ট এসে গোবিন্দের অঙ্গে লেগেছে গোবিন্দ বলেছে ওরে শ্মশানের আধপোড়া কাষ্ট তুই বারবার এসে আমার অঙ্গে ছোঁয়া লেগেছিস দাঁড়া তখন ওই শ্মশানের আধপোড়া কাষ্ট উপরে ছড়িয়ে ফেলে দিয়েছে ফেলে দিয়ে পুনরায় স্নান করে কুঠিরে এসে মহাপ্রভুর পূজা অর্চনা করে যখন শয়ন শয্যায় সজ্জিত হয়েছে গোবিন্দ আমার কেমন ভাবে দেখছে গোবিন্দ স্বপনে দেখিল মোহরাঙ্গ আসিল গোবিন্দের কুলে গোবিন্দ স্বপনে দেখিল মোহরাঙ্গ আসিল গোবিন্দের কুলে ও সে দাঁড়াইয়ে তোরে বলে গোবিন্দ রে কত ভালো ওরে ও সে দাঁড়াইয়ে
নদীতে আমি শিলারূপে এসে দেখা দিলাম এসে আমাকে দূরে শিলারূপে এসে দেখা দিলাম আমাকে দূরে আমি শিলারূপে এসেছিলাম তোমার কাছে, আর তুই আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিলে। গোবিন্দ ঘোষ যখন এই স্বপ্ন দেখেছে, হঠাৎ তার নিদ্রা ভঙ্গ হয়ে গেছে। নিদ্রা ভঙ্গ হয়ে তার কুঠির যেন মধুময় হয়ে গেছে। মনে মনে চিন্তা করে, তাহলে তো আমার গৌরাঙ্গ প্রভু সে গেছিল আমার কুঠিরে। তাই হাওলা কেশি পাগলে বেশি কুঠির থেকে যখন বাহিরে এসেছে, মহাপ্রভু যে পথ দিয়ে এসেছিল বা চলে গেছে, পদ চিহ্ন এখনো রয়ে গেছে। ওই পদ চিহ্নর পরে মৌমাছিগণ ওই ধুলি পান করছে আর কৃষ্ণ গুণাগুণ করছে। গোবিন্দ বলেছে, মৌমাছিগণ সারা জনম পূজা করলাম রে, যার চরণে সেবা আমি সদা সর্বক্ষণ করেছি, তাকে আমি দেখতে পেলাম না। আজ তোরা পশু হয়ে আমার প্রভুকে দেখতে পেয়েছিস এবং আমার প্রভুর চরণ ধুলি পান করেছিস। ওরে মৌমাছি ঘর, আমি মানব হয়ে যেতে পারলাম না, আর তোরা মৌমাছি হয়ে আমার প্রভুর চরণ লাভ করেছিস। ওরে মৌমাছিগণ, একবার আমার বক্ষে আয়, বক্ষে এসে আমার এই তাপিতঙ্গ শীতল গোবিন্দ ঘোষ ধীরে ধীরে যখন নদীর তীরে এসে উপনীত হয়েছে, দেখতে পায় শ্মশানের আধপুরা কাষ্ঠ একখানা শিলা পড়ে আছে। ওই শিলাকে গোবিন্দ ঘোষ বক্ষে ধারণ করে উঠিয়ে নিয়ে এসে একজন কারিগরকে ডেকে খোদাই করে গোপীনাথের মূর্তি অঙ্কিত করেছে। গোপীনাথের মূর্তি অঙ্কিত করে সদা সর্বক্ষণ ওই গোপীনাথের চরণে পুষ্প বরিশন করে। পুষ্প বরিশন করতে করতে গোবিন্দ ঘোষের মনে বড় চিন্তা জাগে যে আমার শিষ্য বাড়ি আমি অনেক দিন বেড়াতে যাই না, তবে আমি যে শিষ্য বাড়িতে যাব, আমার এই গোপীনাথের পূজা কে করবে? এমন সময় গোরাচাঁদ এসে পিতার চরণে প্রণাম করে বলেছ, পিতা তুমি চিন্তা করো না, তোমার গোপীনাথের পূজা আমি করব। গোবিন্দ বলেছে, গোরাচাঁদ তুই কি পারবি আমার গোপীনাথের পূজা করতে? গোরাচাঁদ বলেছে, পিতা তুমি জানো না, আমি যখন সারাদিন খেলাধুলায় মেতে থাকি, অক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় আমার,
কুঠিরে গিয়ে শয়নের শয্যায় সজ্জিত হই। কবিতা, তুমি জানো তোমার গোপীনাথ আমার কি করে? তোমার গোপীনাথ আমার শিওরে বসে সারা রাত আমাকে বাতাসে দোলায়। তোমার গোপীনাথের বাতাসকে আমি শয়ন সজ্জায় সজ্জিত হই। গোবিন্দ চিন্তা করে আমার পুত্র কি বলেছে? বলেছে, আবিতা তুমি চিন্তা করো না, তুমি যাও তোমার শিষ্য বাড়ি। আজ গোবিন্দ ঘোষ চিন্তা করি তাহলে হয়তো আমার পুত্র আমার মতোই হয়েছে। গোরাচাঁদের পর পূজার অর্পণ করে দিয়ে গোবিন্দ ঘোষ শিষ্য বাড়ি বেড়াতে গেছে। এদিকে গোরাচাঁদ মাকে ডেকে বলেছ, মা আমি গোপীনাথের পূজা করব, মা দয়া করে তুমি আমাকে সাজিয়ে দাও না। গোরাচাঁদের মাথা মনে মনে চিন্তা করে, তাহলে আমার গৌরব কি তার পিতার মতো চলে যাবে আমায় ছেড়ে? আমার মনে মনে চিন্তা করে 1000 পুত্রের মধ্যে যদি একটা পুত্র সন্ন্যাস ধর্মে যায় তাহলে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। আমার পুত্র যদি সন্ন্যাসে যায় তাহলে হয়তো আমিও উদ্ধার হতে পারি। তখন বলেছে, গোরা আমি তোকে সাজিয়ে দেব। তাই এই গোরাচাঁদকে ধীরে ধীরে সাজিয়ে সেন কেমন ভাবে গোরাচাঁদকে সাজাইল গোরাচাঁদকে সাজাইল অঙ্গে দিল উত্তরিয়া করিয়া জননে অঙ্গে দিল উত্তরিয়া করিয়া জননে অঙ্গে দিল দাদা সোনা কপালে দিল অঙ্গে দিল দাদা সোনা কপালে দিল বেশে বেশে গোরা সোনায় মায়ের মায়ের আনন্দ আর ঘরে না, আনন্দ আর ঘরে না। বৈষ্ণব বেশে দেখে মায়ের আনন্দ আর ঘরে না, বৈষ্ণব বেশে দেখে মায়ের আনন্দ আর ঘরে না। ঘরে না আনন্দ আর ঘরে না, আজ যখন গোরাচাঁদকে মা সাজিয়েছে বৈষ্ণব বেশে, কিন্তু মায়ের 2 নয়নে দিয়ে জলধারা হয়ে যাচ্ছে। তখন বলেছে, মা তুমি আমাকে সাজিয়েছো মনের আনন্দে, তবে আবার কেন তোমার নয়ন দিয়ে জলধারা হয়ে যাচ্ছে? মা বলেছে, গোরারে তোকে আজ নিমাই সুন্দরের মতো দেখা যাচ্ছে, না জানি তুইও কি আমাকে নিমাই সুন্দর যেমন তার সচি মাতাকে ছেড়ে চলে এসেছে। আমার মন বলছে হয়তো তুইও কি আমায় ছেড়ে চলে না যাস। গোরাচাঁদ বলেছে, মা
এটা তোমার মনের ভুল ধারণা। তবে মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা। এই জগতের বুকে যদি পিতা মাতা আশীর্বাদ না করে, সেই সন্তানের কোন জায়গায় কোনো মঙ্গল কামনা হবে না। আর যে সন্তান পিতা মাতাকে ভক্তি ভাবে তুষ্ট করবে, ওই সন্তানের কোনদিন অমঙ্গল হবে না। আজ গোরা চাঁদকে আশীর্বাদ করেছে, নৈবেদ্যের থালা হস্তে করি। গোরা চাঁদ আজ কেমন ভাবে সেটাই ধরো, গোরা চাঁদ আজ কেমন ভাবে গমন করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ গোপীনাথের মন্দিরে এসে উপনীত হয়েছে। গোপীনাথের সম্মুখে এসে বলেছে, গোপীনাথ, প্রতিনিয়ত আমার পিতা তোমায় পূজা অর্পণ করে, তবে আজ আমার পিতা আমার কুটিরে নেই। এই অধম সন্তানের প্রসাদ একবার তুমি দয়া করে ভোজন করবে। আজ গোপীনাথ গোরা চাঁদ দুই নয়নের জলে বক্ষে প্লাবিত হয়ে গোপীনাথের চরণে প্রণাম করে বলেছে, হে গোপীনাথ, আমি কোন মন্ত্রতন্ত্র জানি না, আমি ভজনবিহীন, আমি অধম সন্তান। দয়া করে এই প্রসাদ তুমি একবার মুখে তুলে নাও। গোপীনাথ কথা বলছেন, পুনর্বার বলেছি, ও গোপীনাথ, তুমি কি জানো না আমি কোন মন্ত্র জানি না। প্রতিনিয়ত আমার পিতা তোমায় পুষ্প পরিশোধ করে, সেই পুষ্প তুমি গ্রহণ করো, আর আমি তার অধম সন্তান, আমার প্রসাদ তুমি ভোজন করবে না। তারপর গোপীনাথ কোনো কথা বলছে না। গোরাচাঁদ বলেছে, হে গোপীনাথ, তাহলে হয়তো আমি তোমায় ডাকার মতো ডাকতে পারি না, তাই তুমি আমার হস্তের প্রসাদে ভোজন করবে না। হে গোপীনাথ, তোমাকে দিবার মতো আমার কাছে কিছু নেই, শুধু এই নয়নের জল আর এই নৈবেদ্য। তুমি একবারে দয়া করে ভজন করো প্রভু।
নয়নের জল দিয়ে যখন ভক্তি অর্ঘ দিয়েছে, তারপর গোপীনাথ কোনো কথা বলছে না। গোপীনাথ, তাহলে তুমি আমার হস্তের প্রসাদে ভোজন করবে না? বুঝতে পেরেছি, তুমি বাবা দিলে খাবে আর আমি দিলে খাবে না। এ গোপীনাথ, আমি তোমায় বারবার তোমার চরণে মিনতি করছি। আমি কোনো তন্ত্র মন্ত্র জানি না, আমি ভক্তিবিহীন, আমার কোনো ভক্তি নেই। তাই দয়া করে গোপীনাথ, এই প্রসাদ তুমি একবার ভোজন করো। তারপর গোপীনাথ কোনোভাবেই কোনো কথা বলছে না। গোরাচাঁদ অনুরাগী হয়ে গেছে। তুমি বাবা দিলে খাও, আমি দিলে খাবে না। ওই যে দেখেছো দরজার আর কাষ্ট, ওই আর কাষ্ট দিয়ে তোমার মস্তকে আমি মারবো বাড়ি। এই কথা বলে গোরাচাঁদ বলেছে, না গোপীনাথ, আমি কি তোমায় মারতে পারি? আমি তো তোমার একটু ভয় দেখালাম। গোপীনাথ, আমি তোমাকে মারতে পারি না। তাই দয়া করে অধম সন্তানের প্রসাদ একবার তুমি ভোজন করো, তারপর কোনো কথা বলছি না। তখন গোরাচাঁদ বলেছে, গোপীনাথ, এত সময় তোমার সঙ্গে আমি ভক্তি অর্ঘ দেখেছি, এইবার তুমি দেখো গোরাচাঁদের সেই আসল মূর্তি, ওই যে দরজার আর কাষ্ট। এইবার আমি সত্যই সত্য তোমাকে মারবার জন্য আমি প্রস্তুত হব। যখন এই দরজার আর কাষ্ট উঠে গোপীনাথের মস্তকে বাড়ি দিতে গিয়েছে, গোপীনাথ আমার আসল মূর্তি ধারণ করে পিছন থেকে বলেছে, মারিস না মা, কৃষ্ণা গোরা, আমার কথা শোন। মারিস না মা, কৃষ্ণা গোরা, আমার কথা শোন। তোর হস্তের নৈবেদ্য আমি করিব ভজন, তোর হস্তের নৈবেদ্য আমি করিব ভজন। আর মারিস না মা, কৃষ্ণা গোরা, আমার কথা শোন। মারিস না মা, কৃষ্ণা গোরা, আমার কথা শোন। তোর হস্তের নৈবেদ্য আমি করিব ভজন, তোর হস্তের নৈবেদ্য আমি করিব ভজন। ভজন করিব রে, ভজন করিব রে, তোর হস্তের নৈবেদ্য আমি ভজন করিব রে, তোর হস্তের নৈবেদ্য আমি ভজন করিব রে। বলেছে, গোরা, আমায় মারিস না, আমি তোর হস্তের নৈবেদ্য এইবার আমি ভোজন করব। আজ গোরাচাঁদের হস্তের নৈবেদ্য ভগবান ভোজন করেছে। তাই আজ কেমন হবে? গোপীনাথের মুখে প্রসাদ তুলে দিল, গোপীনাথের মুখে গোরা প্রসাদ তুলে দিল। স্বর্গধামে আয় ঘণ্টা বাজিয়া উঠি, আর গোপীনাথের মুখে গোরা প্রসাদ তুলে দিল, গোপীনাথের মুখে গোরা প্রসাদ তুলে দিল। স্বর্গধামে জয় ঘণ্টা বাজিয়া উঠি, স্বর্গধামে জয় ঘণ্টা বাজিয়া উঠি। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। প্রসাদ পেয়ে গোরাচাঁদের আনন্দ আর ধরে না, প্রসাদ পেয়ে গোরাচাঁদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না,
ভগবানের প্রসাদে লাল করে ধরে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। গুরাচাঁদ বলেছে, গোপীনাথ দেখা যখন তুমি আমাকে দিয়েছো, তবে আমার মা, ওই মায়ের কাছে আমি তোমায় নিয়ে যাব, দয়া করে একবার তুমি যাও। গোপীনাথ বলেছে, গোড়াই একজনের সাধনা অন্যজন লাভ করতে পারে না। তুই আমাকে ডাকার মতো ডেকেছিস, তোর হস্তের প্রসাদ আমি নিজে বলেছে না, না গোপীনাথ, আমার মা যদি আজ আমাকে সাজিয়ে না দিত, আমার মা যদি নৈবেদ্যর প্রসাদ যদি সাজিয়ে না দিত, কি আমি তোমার চরণ লাভ করতে পারতাম? আমার মায়ের আশীর্বাদ যদি না থাকতো, আজকে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হতো। এই গোপীনাথ, আমার মায়ের কাছে তোমার যেতেই হবে। বলেছে না, আমি যেতে পারবো না, তাই তোকে আমি বলছি, দয়া করে তুই আমায় বলেছ অসম্ভব, আমার মাকে তোমার এই রূপ আমি দেখাবো। বলেছে না গোপীনাথ, না গুরাচাঁদ, অসম্ভব, এটা কখনো হয় না। গুরাচাঁদ বলেছে, গোপীনাথ, যে মা আমাকে 10 বার 10 দিন গর্ভে ধারণ করেছিল, কত কঠোর যন্ত্রণা প্রসব বিদ্যার কালে ছটফট করেছিল, আর সেই মাকে তুমি দেখা দেবে না। এখনো কথা বলা বলি করছে অদূর থেকে গুরাচাঁদের মা। গুরাচাঁদ বলে বলে ধ্বনি করতে করতে যখন ছুটে আসছে, গোপীনাথ বলেছে, গোরা এইবার আমায় ছেড়ে দে। বলেছে না, আমার মা আসুক। বলেছে অসম্ভব, কখনো সেটা হয় না রে। গোরা কোনোভাবেই কোনো কথা শুনছে না। তখন গোপীনাথ বলছে, গোরা তুই যখন আমার কথা আজ আমি তোর হস্তের প্রসাদে ভোজন করেছি, এই কথা যদি এই জগতের বুকে কারো কাছে বলিস, তাহলে বলার সঙ্গেই তোর রক্ত বমি হয়ে তুই সেইখানেই মারা যা। গুরাচাঁদ বলেছে, গোপীনাথ তুমি কেন আমায় আশীর্বাদ দিলে, আর আশীর্বাদ দিয়েই কেন আবার তুমি আমায় কেড়ে নিলে? এখনো কথা বলে গোপীনাথ হাওয়া হয়ে গেছে। গুরাচাঁদের মাথা অদূর থেকে ছুটে এসে গুরাচাঁদকে ডেকে বলেছে, গুরাচাঁদ একই এখনো বোঝা হয়নি? গুরাচাঁদ বলেছে, মা তুমি চলো, তুমি চলো কুঠিরে চলো, আমি বড় ক্ষুধার্ত, আমার ক্ষুধা লেগেছে, মা দয়া করে তুমি আমায় খাবার দেবে। গুরাচাঁদের মাতা বলেছে, গুরাচাঁদ প্রতিনিয়ত তোর পিতা পূজা করে, থালার প্রসাদ থালায় থেকে যায়, আজ কই প্রসাদ? প্রসাদ তুই নিজে খেয়েছিস? বলেছে, না মা, এই প্রসাদ আমি খাইনি, আমি গোপীনাথের পূজা করেছি। বলেছে, তোকে বলতেই হবে,
কোনোভাবে এই গোরা বলছে না। তাই গোরা চাঁদের মা কি করেছে? গোরা চাঁদের মাতা শুনিল না কথা, দরজা খুলিয়া দিল রে। গোরা চাঁদের মাতা শুনিল না কথা, দরজা খুলিয়া দিল রে। দেখে সবে কিছু এলো মেলো, একই পূজা হলো, একই পূজা দেখে সব কিছু এলো এলো, একই পূজা হলো, একই পূজা চাঁদের মাতা বলছে, এই প্রসাদ কেন এলে বলো? প্রসাদ কি করেছিস? আজ যদি তুই সত্য কথা না বলিস, তাহলে কিন্তু তোকে মারতে মারতে একেবারে মেরে ফেলবো। দেখেছেন মায়েরা, এইরূপ কথা যদি কোনো মায়ের সন্তানের প্রতি একবার মুখ দিয়ে বের হয়ে যায়, ওই সন্তানকে কিন্তু কখনো আর ফিরে পাবে। তবে কোনো মা মন থেকে কিন্তু কোনো সন্তানকে বলে, কিন্তু যদি কোনোভাবে একবার হয়ে যায় মন থেকে, তাহলে কিন্তু আপনি হাজার চেষ্টা করলে ওই সন্তানকে আর কখনো ফিরে পাবে। তাই সন্তানকে কখনো দূর দূর করে তাড়িয়ে দিতে না, সন্তানকে কখনো পদাঘাত করতে নাই। তার কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেদিন সৃষ্টি হয়েছিল, নিরাকার থেকে নিরঞ্জন, নিরঞ্জন হল কি? আদি কৃষ্ণ। আদি কৃষ্ণের অর্ধাঙ্গিনী আদি রাধা, ওনাদের মিলনে রাধা রানী একটা ডিম্ব প্রসাদ করেছে। ওই ডিম্বকে সেদিন রাধা রানী দুঃস্বজ্ঞানে করেছিল পদাঘাত। সেদিন আদি কৃষ্ণ দিয়েছিল অভিশাপ যে, হে রাধা, একে করলে তুমি কাম, সন্তানকে করলে পদাঘাত, তোমায় করলাম অভিশাপ। তারপর যুগে আমি হব কৃষ্ণ, তুমি হবে রাধা। ওই যুগে তোমার গর্ভে কোনো সন্তান হবে না, হবে না। কেহ তোমার মা বলে ডাকবে। দেখেছেন, দাবার যুগে রাধা রানীর কি কোনো সন্তান আছে? তবে শাস্ত্রে আছে, 100 বার কৃষ্ণ নাম নিলে যে পূর্ণ হয়, একবার রাধা নাম নিলে সেই পূর্ণ হয়। রাধা অনেক ঊর্ধ্বে। তাই দেখবেন আমার বৈষ্ণব বাবাজিরা সদা সর্বক্ষণ তারা রাধে 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 রাধে। তাই যাই হোক, গুরাচাঁদ বলেছে, মা এর অধিক তুমি আর কিছু আমার কাছে জানতে চেও না। বলেছে, গোরাই তোকে বলতেই হবে, যদি না বলিস তাহলে কিন্তু তোকে মারতে মারতে মেরে ফেলবে। বলেছে, মা তুমি যখন আমার কথা শুনলে, ও মা একবারে তুমি গোপীনাথের মুখের দিকে তাকিয়ে দেখো, এখন এসে লেগে আছে গোপীনাথের। গোরাচাঁদের মা বলছে, কই আমি তো দেখতে পাচ্ছি না। গোরাচাঁদ বলেছে, মা তোমার এখনো দিব্য চক্ষু উন্মোচন হয়নি। ও মা এইবার তুমি নয়নে তাকিয়ে দেখো, আমার গোপীনাথ কেমন ভাবে আমার হস্তের প্রসাদ ভোজন করেছে। যখন গোরাচাঁদকে স্পর্শ করে ওই গোপীনাথের মুখের দিকে তাকিয়েছে, দেখতে পায় গোপীনাথ
সেই প্রসাদ তার মুখে এখনো লেগে আছে। এদিকে গোরাচাঁদের মা দেখতে পায় তার একমাত্র নয়নের মণি অঞ্চলের ধন গোরাচাঁদ এহ জগতের মায়া ত্যাগ করে চলে যায়। আমি কথা বলেছিলাম তুমি এর অধিক আমার কাছে জানতে চেয়েছো। ওই দেখো কে যেন আমায় হাত ছানিয়ে ডেকে বলেছে, ওরে গোরা ওই জগতের বুকে আর তোর থাকার সময় নেই রে। ওরে গোরা আয় আমার রথখানা আমি প্রস্তুত করে রেখেছি, একবার দয়া করে এই রথ আমার চাঁদ বলেছে মা আমার আর সময় না, আমার যে বেলা চলে গেছে মা। তবে মা আমার যাবার সময়, আমার যাবার সময় আমার পিতার সাথে আমার পিতার কাছে মনের কথা বলা। যাবার সময় আমার পিতার কাছে যে মনের কথা বলা হয়েছিল সেই কথা আমার আর এই জগতে বলা হলো না। বলতে বলতে গোরাচাঁদ প্রাণ পাখি ধীরে ধীরে চলে গেছে। একমাত্র সন্তানকে হারা হয়ে মা পাগল হয়ে গেছে। আজ সন্তান হারা হয়ে বলছে আমার এই ব্যথা আমি কার কাছে জড়াবো। ও ব্যথা জানো না, ব্যথা জানো না, ও ব্যথা জানো না, ব্যথা জানো না, ও ব্যথা জানো না, ব্যথা জানো জানো না, ব্যথা ব্যথা
ও ব্যথা জানো না ধীরে তোর কি বলো হরি বলো আমার কপালে ও ব্যথা জানো না বলেছে এই জগতের বুকে প্রভু তুমি আমায় একটা সন্তান দিয়েছিলে সেই সন্তানকে তুমি আমার কাছ থেকে এখনো কথা বলছে মা নয়নের জলে বেঁচে যাচ্ছে ওদিকে পিতার মনে অন্তরে সাড়া দিয়েছে মানুষে কথায় বলে যদি কোনো সন্তানে যদি কোনো পিতা মাতার পুত্র মারা যায় পাড়া পড়শি না জানিলে আগে জানে তার হরি বলো গোবিন্দ ঘোষের অন্তরে সাড়া দিয়েছে হয়তো আমার কোনো বিপদ হয়েছে আজ গোবিন্দ ঘোষ আজ গোবিন্দ ঘোষ Oh,